নমস্কার, রাধে রাধে। আর আজকে রাধাকুঞ্জের শুরবাত হয়ে গেল আপনাদের আশীর্বাদে। আপনাদের কমেন্ট দেখে পড়ে ভালো লাগে, নিজে আরো এনার্জি পাই। আপনাদের ভালো লাগলে ভালো কমেন্ট দিন, খারাপ লাগলে কমেন্ট দিতে হবে না, ঠিক। কিন্তু যদি আমার এই অনুষ্ঠান দেখে আপনার বিন্দুমাত্র প্রয়োজনে আসে যে হ্যাঁ আমাদের এই প্রয়োজনে এসেছে, তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট লাইকস অন্তত দেবেন, আর নাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে যে সমস্যাটা একদম গ্রাম বাংলা থেকে আরম্ভ করে শহুরে লোকেদের, সারা পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষ, বাংলাদেশ, আমি এই দুটো জায়গা নিয়ে চিন্তা করি, বাংলা, এপার বাংলা আর ওপার বাংলা। আমি সারা ভারতবর্ষ নিয়ে চিন্তা করার মতো এত বড় মাথা না আমার মাথায় নেই। ছোটখাটো মানুষ, এইটুকু মাথা, এইটুকু বুদ্ধি। আচ্ছা, এই যে বাংলার মানুষ খেতে ভালোবাসে, যেমন বাংলাদেশের মানুষ খেতে ভালোবাসে, ওপারের বাংলা আমার যত ভাই বোন আছে, আবার এপার বাংলার মানুষও একদম কবজি ডুবিয়ে খেতে ভালোবাসে। এবার ভাবুন, এই রুগীদের যদি আমাশা থাকে, ইস, কি কাণ্ডটাই না ঘটে যাবে। জানেন কি, যে আমাশা রুগী যদি আপনার বাড়িতে থাকে, সব সময় দেখবেন একটা খিটখিটে পিসি, নাহলে খিটখিটে মাসি, খিটখিটে বুড়ো থাকে না, সারাক্ষণ খিটখিট করছে। কেন? এই আমাশার কারণে। কিন্তু তার মাথা ঠিক থাকে না। কেন? যদি বলেন নাতির অন্নপ্রাশন আছে, সে বুড়ো খিটখিট করে উঠবে। নাতির অন্নপ্রাশন, এত লোক বলার কি আছে? কেন জানেন? অ্যাকচুয়ালি এই মানুষগুলো না খেতে পারে না, কোনো খাবারেই হাত লাগাতে পারে না, না নিজে নিমন্ত্রণ করে খাওয়ায়, না নিজে কারোর নিমন্ত্রণ বাড়িতে যায়। এই হচ্ছে আমাশা রোগীদের লক্ষণ, ঠিক। যদি এরকম আপনার বাড়িতে থাকে, দেখবেন খিটখিটে মেজাজের খিটখিটে পিসি, খিটখিটে কাকু থাকে কারো কারো বাড়িতে, এই আমাশা রোগীরা। কিন্তু এই আমাশা রোগী, তাদের খুব মনে কষ্ট। কেন জানেন? আপনারা এত রকমের খাবার খেতে পারেন, উনি কিন্তু পারেন না। ওনাকে বাছাই করা কিছু খাবার, অথবা রাস্তা দিয়ে বেড়াতে যাচ্ছে, একটু চা খাবার ইচ্ছে হলো, সে খেতে পারবে না। দাদা খান, সবাই চা খাচ্ছে, খান। না না দাদা, আমি চা খেতে পারবো না। আরে কেন? অসুবিধা কোথায়? আমি চা খেলেই কিন্তু আমার জঙ্গল খুঁজতে হবে। আরে জঙ্গল খুঁজবেন কেন? আপনি কি জঙ্গলি নাকি? বোঝেন না, আমি আমার পটি চাপতে পারি না, আমার আমাশা আছে না। এই হচ্ছে আমাশা রোগীর লক্ষণ। বুঝতে পারছেন কেসটা কি? বাইরে গিয়ে এই এত ফুচকা বিক্রি হচ্ছে, এত ভেলপুরি হচ্ছে, মেলায় একটু ঘুগনি খেতে ইচ্ছে করছে, আমাশা রোগী খেতে পারবে না, কোনোভাবেই পারবে না। কেন? যে খাবার পরেই তাকে জঙ্গল খুঁজতে হয়, অন্ধকার জায়গা খুঁজতে হয়। কেন? পটি লাগবো না, এইটাই তো আমার ব্যারাম। তো যখন আপনার এই ব্যারাম আছে, সেটার উপায় কেন খুঁজছেন না? আমাশা তো সারানো যায়, এটা তো সারে, এটা তো একটা প্রবলেম, এটা তো একটা ডিসঅর্ডার প্রবলেম, এটা তো অসুখ না, ঠিক। এটা একটা ডিসঅর্ডার প্রবলেম। কি? ব্যাকটেরিয়াল এফেক্ট ইন ইউর অ্যাবডোমেন্স। কিছু খাবার আছে যেটা পেটের মধ্যে গেলেই পেটের মধ্যে হুড়ু করতে থাকে, প্রচুর গ্যাস ফর্ম হতে থাকে, হজম হতে দেয় না, ইনডাইজেশন, হাই অ্যাসিডিটি। কোন ধরনের খাবার? নাম্বার ওয়ান, মিল্ক প্রোডাক্ট। মিল্ক প্রোডাক্ট, নট অনলি মিল্ক। আপনি হলো, ও আচ্ছা, দুধটা খেতে বারণ করছেন। না, শুধু দুধটা না, দুধ থেকে যা যা তৈরি হয়, সিমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, আইসক্রিম, ক্লিয়ার? দুধ থেকে যা যা তৈরি হয়, একমাত্র অ্যালাউড টক দই আমাশা রোগীরা খেতে পারে। আমাশা রোগীদের কখনো দুধের প্রোডাক্ট দেবেন না। দ্বিতীয়, কোন শাক জাতীয় সবজি, শাক, কোন রকম শাক তার পেটে দেওয়া যাবে না। এবার বলি, আমাশা কয় রকম? দু রকম। একটা সাদা আমাশা, একটা রক্ত আমাশা। হ্যাঁ, একটা নর্মাল থোকা থোকা আম, জেলি জেলি পটি হবে, সেটা হচ্ছে আমাশার লক্ষণ। এবার আমাশা ধরার জন্য কিছু এটিএম মার্কা ডাক্তার, কিরকম? যারা রোগীদের এটিএম কার্ড ভাবে, তাদেরকে কত মিথ্যে টেস্ট করানো হয়। বলছে পেটের ইউএসজি করে আনুন, পেটের ইউএসজি করে আমাশা ধরছেন। আমি জানি না কোন দেশ থেকে পাশ করে এসছেন এই ডাক্তাররা। বলছে পেটে সিটি স্ক্যান করান, উনি পেটে সিটি স্ক্যান করে আমাশা পরীক্ষা করবে। উনি তো বোধহয় মঙ্গল গ্রহ থেকে ডিগ্রি নিয়ে এসছে। তো এই ধরনের ডাক্তারদের পাল্লায় পড়বেন না। টেস্ট একটাই, স্টুল আর ই, বাস।
আপনার পেটে আমাশা আছে না ব্রহ্মদত্তি ঢুকে আছে না ডাইনোসর ঢুকে আছে বলে দেবো। আর কিছু লাগে না। স্টুল স্টুল রুটিন এক্সামিনেশন, ক্লিয়ার? এই পরীক্ষাটা হলে একদম চোখের সামনে, এবং সেটা রক্ত আমাশা হলেও সেটা ওতে ধরা পড়বে। বড় বড় ডাক্তার 5,000 টাকা ভিজিট নিছে, পেটের সিটি স্ক্যান কইরা আমাশা ধরবা, লন্ডন থেকে ডিগ্রি আনছে। বুঝুন, এইসব পাশ করা হাতুড়ে ডাক্তারদের দেখলে এলাকা থেকে তুলে দিন। ঠিক, ওষুধ তো নেই তার কাছে, কারণ আমাশার জন্য এখন অব্দি অ্যালোপ্যাথিতে মেট্রোজিল দেয়, O2 দেয়, দুটোর একটাও আমাশার ওষুধ না। বিশ্বাস করুন, নাহলে আমি ডাক্তারই ছেড়ে দেবো। আমি এভিডেন্স না নিয়ে কোনোদিন আজ অব্দি পর্দায় আসেনি, আজও আসেনি। মেট্রোজিল, O2 এগুলো হচ্ছে ডায়রিয়ার মেডিসিন। ডায়রিয়ার আমাশা এক নয়। যারা ডায়রিয়ার আমাশাকে একভাবে, তাদেরকে আবার বলুন কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করে তারপর ডাক্তারি করতে, হাতুড়ি মার্কা ডাক্তারি না করতে। ঠিক আছে? দ্বিতীয়, রক্ত আমাশা যাদের হচ্ছে তাদের আরো মলদারে জ্বালা হওয়া, বার্নিং সেন্সেশন, এবং শরীর থেকে আস্তে আস্তে হিমোগ্লোবিন ডিক্রিজ হতে থাকে, ডাউন হতে থাকে। সামান্য ঘরোয়া টোটকায় আমাশা সেরে যায়, আর আপনারা নাকি মডার্ন মেডিসিন হেনা তেনা। কেন হয় না? যখন ছেড়ে দিন। কি খাবেন? কাঁচা পেঁপে, খোসা না ছাড়িয়ে, কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে চিবিয়ে খেয়ে নিন। 50 গ্রাম ওজন, সকালবেলা খালি পেটে টানা 30 দিন। যাদের বাড়িতে পেঁপে গাছ আছে, পেঁপে গায়ে আঘাত করুন, টপটপ করে সাদা দুধের মতো রসটা পড়বে, লাল গুড়ের বাতাসা ফুচকার মতো ভাঙুন, আর ওই মধ্যে 10 ফোঁটা আটা ধরুন, 10 ফোঁটা, সাথে সাথে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। থানকুনি পাতা তো আপনি জানতেনই। আনারস গাছের পাতা বেটে খেলে, আনারস খেতে বলিনি, আনারস গাছের পাতা, আমাশা সেরে যায়। আর যাদের রক্ত আমাশা আছে, আনারস গাছের পাতার সাথে দুর্বা ঘাস আর গাঁদা পাতা একসঙ্গে বেটে টানা 60 দিন খেয়ে যান, জীবনে আপনার আর আমাশা আসবে না, রক্ত আমাশা। ক্লিয়ার? না হলে কমেন্টসে লিখবেন সারেননি আপনি, আমি আর আসবো না পর্দায় আপনাদের সামনে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন।